ট্যাটু আছে কি ভেবেছেন? আমার হাতে হাতে ট্যাটু আছে, হাতে ট্যাটু আছে, নিশ্চয়ই। ট্যাটু আছে তো? হ্যাঁ আমি আজকে কোনো কাস্টমার রিভিউ হবে না, আজকে তোমাকে আমি রিভিউ দেবো, এখানে আমার ট্যাটু করে দিতে হবে। নিশ্চয়ই। এর উপরে মা কালী বা দুর্গা বসাতে হবে। আমি আজকে নিজে করব, নিজে করে আজকে এই ট্যাটুর দোকানটা ভাঙচুর করে যাবো, যদি না ভালো হয়েছে। কারোর উপর ডেমো চলছে না, আজকে নিজের উপর ডেমো করছি, ঠিক আছে? আপনার ট্যাটু স্টুডিও কেমন বোঝাতে চাইছি আমি, দেখো কালী বা দুর্গার উপর থেকে ওকে, এই ট্যাটুটাই করবো। এটাই হবে। করবে তো? একদম। ঠিক আছে চলো, একদম এটাই হবে, ঠিক আছে? সামনে বসুন, আপনার সামনে আমি এটাই আমি করব। এটা ছাড়া অন্য আমি মুখ যেন না দেখি, এই মুখটা আমার চাই, ঠিক আছে? তার বুকে 300 টাকা দিয়ে ট্যাটু শুরু, এটা কি এর কি হচ্ছে? হ্যাঁ, মানুষকে ঠকানো হচ্ছে। আমি আজকে সেই ট্যাটু স্টুডিওতে যাবো আর ভাঙচুর করবো, এই ছাপড়ি যাচ্ছে সেই স্টুডিওতে। দেখো এইসব ভন্ডামি সব বের করে দেবো, আজকে আসো দেখি। তো আজকে চলে এসেছি হাতিবাগানে, ঠিক আছে? হাতিবাগানে এসেছি, ট্যাটু স্টুডিওর সামনে দাঁড়িয়েছি, এসে দেখলাম ভগবান আছে এখানে। কি বলবো, এখানে ভগবান যেখানে থাকে সেখানে সবকিছু ঠিকঠাক হয়, যেহেতু জানি আমি। তো আজকে ট্যাটু স্টুডিওতে ঢুকছে, আমি জাস্ট এখানে বলেছি না ভালো না হলে ভাঙচুর করবো, এখানে কোনো কথা হবে না, ঠিক আছে? আসো। দাদা নমস্কার। নমস্কার। বলছি এখানে 300 টাকা দিয়ে ট্যাটু শুরু। 300 টাকা পারেন কি? একদম ট্যাটু শুরু 300 টাকা থেকে। কি বলছেন? 300 টাকা দিয়ে ট্যাটু শুরু? 300 টাকা দিয়ে বুঝতে পারি কি? একদম নিশ্চয়ই। এই কলকাতার বুকে কি আর কি মারছো? না 300 টাকা ইয়ার কি মারছেন? আমরা সামনেই বসে করবো। আপনি প্রপারলি হাইজিন মেইনটেইন করে ট্যাটু? একদম, কি বলছো? একদম 300 টাকা। দেখো আমি ট্যাটু লাভার, আমি ট্যাটু লাভার, ওই জন্য করে আজকে এখানে এসেছি, দেখতে এসেছি যে এই ফেসবুকে জুড়ে এটা কি চলছে, আর কি চলছে। হ্যাঁ, এখনকার মডার্ন ছেলে আসলে ট্যাটু ছাড়া কিচ্ছু করে না, বুঝলে? আমিও ট্যাটু লাভার। আজকে তোমাকে দাদা দেখাচ্ছি, এটা ধরো, একটু ধরো তো, ধরবে? এই দেখো আমার হাতেও ট্যাটু আছে, কি ভেবেছেন? আমার হাতে হাতে ট্যাটু আছে, হাতে ট্যাটু আছে, নিশ্চয়ই। ট্যাটু আছে তো? হ্যাঁ আমি আজকে কোনো কাস্টমার রিভিউ হবে না, আজকে তোমাকে আমি রিভিউ দেবো, এখানে আমার ট্যাটু করে দিতে হবে। নিশ্চয়ই। এর উপরে মা কালী বা দুর্গা বসাতে হবে, পারবে? নিশ্চয়ই পারবো। কি বলছো, পারবে? আমি দেখিয়ে দিচ্ছি। দেখাও, এখানে আসো, এখানে আসো, দেখি কি কি আছে, দেখি ট্যাটু করো। আমি দেখো, আমাকে দেখাও কালী বা দুর্গার উপর থেকে। ওকে, এরকম টাইপ দুর্গা। হ্যাঁ, এরকম টাইপের দুর্গা লাগবে আমার। আমার আজকে যদি ট্যাটু, আমি বললাম না কোনো কাস্টমার রিভিউ হবে না, আজকে আমার নিজে হাতে করবো, করে আমি রিভিউ দেবো যে এখানে কি চলছে, ঠিক আছে? ম্যাচ করবে। হ্যাঁ, এই এরকম দুর্গা একদম 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 পারফেক্টলি এনে দেবো। এরকমই একদম। দাদা, আমি কিন্তু কলকাতার নাম্বার 1 ছাপড়ি দাদা। দেখে নি, আপনি করার পর বলবেন আমাকে। ঠিক আছে, আমি এই ট্যাটুটা আমি বললাম না কোনো কাস্টমারে করছে সেরকম রিভিউ দেবো না, আমি আজকে নিজে করব, নিজে করে আজকে এই ট্যাটুর দোকানটা ভাঙচুর করে যাবো, যদি না ভালো হয়েছে। তোমাদের ট্যাটুটা করছি, তারপরে দেখো দেখাচ্ছি। এই ট্যাটুটাই করবো, কিন্তু এই ট্যাটুটা এখানে আসলে এই ট্যাটুটাই করবো। এটাই হবে। করবে তো? একদম। ঠিক আছে চলো, ট্যাটুটা করবো, তখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার এই দুর্গাটা বলেছি না, এই দুর্গাটাই বসাবো। তো জানি না আজকে কি হবে আমার হাতটা, ঠিক আছে? তো আমি এখান থেকে ট্যাটুটা করবো আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোনো কথা হবে না এখানে, বলেছি না যেখানে যাবো ভাঙচুর করবো আর নিজে হাতে আজকে ট্যাটু করবো। 300 টাকায় ট্যাটু তো দেখাচ্ছি আমি আজকে। কালিটা কি কি আছে? আপনারা পৃথিবীতে যদি ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট ট্যাটুইং খুঁজতে চান, যেগুলো হবে তার মধ্যে সবকটাই নিয়ার অ্যাবাউট সবকটাই আছে। আপনি কি বলছো, এটা কি আছে? টেন্সও হতে পারে, আচ্ছা। রেডিয়েন্টও আছে, আচ্ছা। ফর্মুলা 23ও আছে, আচ্ছা। ট্রিপল ব্ল্যাকও আছে, নক্সও আছে, কংকাইও আছে, সবকটা কালি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। এবার আপনার যদি নিজে খুব পছন্দ থাকে সেটা আমরা দিতে পারি, বা আমাদের যদি বলেন আমার হাতে কোনটা প্রেফার করবে সেটা আমরা করে দিতে পারি। আচ্ছা, এটাই হবে তো? এটাই হবে, এটাই একদম এটাই হবে, ঠিক আছে? সামনে বসুন, আপনার সামনে আমি এটাই আমি করবো। ওর উপর ডেমো চলছে না, আজকে নিজের উপর ডেমো করছি, ঠিক আছে? আপনার ট্যাটু স্টুডিও কেমন বোঝাতে চাইছি আমি, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? তারপর স্টুডিওতে যেমনই ঠিক হাইজিন মেনটেন করে কাজ করা হয়, ঠিক তেমনই ভাবে আমার ট্যাটুটা করার আগে হাইজিন মেনটেন করা হচ্ছিল। দেখো অপারেশন থিয়েটারে শুয়ে পড়েছি, এবার অপারেশন হবে, শুরু হবে। আর এখানে আরেকটা কথা বলে দিই, পুরোপুরি দেখো হাইজিন মেনটেন করে, ঠিক আছে? আর দেখিয়ে দিলাম তো অলরেডি নাম্বার 1 সব কালি আছে। তো দেখা যাক, তারপর ট্যাটু হওয়ার পরেই বলবো যে কেমন ট্যাটু হলো। আমার ট্যাটুটা শুরু করার আগে মা দুর্গার ফটোটা ঠিকঠাক ভাবে আমার হাতে বসিয়ে নেওয়া হলো। আর আমার ট্যাটুটা করছিল ওই স্টুডিওতে থাকা 10 বছরের অভিজ্ঞ আর এক ট্যাটু আর্টিস্ট, যার নাম ছিল সিড। আর ঠিকঠাক ভাবে ট্যাটুটা যখন বসানো হলো, তখন আমার দেখে মনে হচ্ছিল মার মুখটা ঠিক এতটাই সুন্দর আসবে তো ট্যাটু করার পর। আমি খুব চিন্তায় ছিলাম। তারপর কি হলো দেখো বন্ধুরা। আর তারপর আর কি হবে, ঠিকঠাক ভাবে এই সিডদা 10 বছরের অভিজ্ঞ ট্যাটু আর্টিস্ট এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে ট্যাটুটা করছিল, আমার শরীরে মনে হচ্ছিল না যে কোনো সূঁচ ঢুকছে।
সত্যি কথা বলতে গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে, এত সুন্দর হাতের কাজ আমি আর কোনোদিনও দেখিনি। আর আমার ট্যাটুটা করার সময় আর এক দিদি ভাই চলে এলো রন্দার কাছে ট্যাটু করার জন্য। রন্দা ওদিকেও ট্যাটু করা শুরু করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে এই স্টুডিওতে এত জিনিস ছিল, এত সূচ, এত মেশিন, এত কালার ছিল যা বড় বড় হাই ফাই স্টুডিওতে পাওয়া যাবে না। তারপর মায়ের চোখগুলো যা সুন্দর আর নিখুঁত ভাবে করা হচ্ছিল, জাস্ট আমি দেখে ফিদা হয়ে গেছিলাম। ট্যাটু স্টুডিওটা ভাঙতে এসেছিলাম, রন্দা স্টুডিওটা। তারপরে সিটদার যা কাজ দেখলাম, সিটদার, ঠিক আছে, কাজটা দেখো বন্ধুরা, দেখো কাজটা দেখো, দেখো যেটা চুজ করেছিলাম প্রপারলি সেটাই এসেছে, এছাড়া কোনো কথাই হবে না। দাদাকে একটু দেখাও, আর্টিস্টের মুখটা, ম্যাজিশিয়ানের মুখটা একটু দেখাও, ঠিক আছে? পুরো ম্যাচ যা সত্যি বলে আর্টিস্ট এদেরকেই বলে, ঠিক আছে? নট এ জোক আর্টিস্ট হওয়া, এটা হচ্ছে, এটা কাজটা যারাই বুঝবে, মানে মানে অ্যাকচুয়ালি যারা ট্যাটু লাভার, ঠিক আছে, তারাই বুঝতে পারবে কাজটা কেমন হয়েছে, বুঝলেন? আর যারা আর্টিস্ট আছে তারাও বুঝতে পারবে যে কাজটা কেমন হয়েছে, বুঝলে? তো নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করো রমদার সাথে আর সিটদার সাথে। তো এরকম টাইপের ট্যাটু যদি করতে চাও, দাদাকে ফোন করে জিজ্ঞেস করো না কত কি প্রাইস পড়বে, ঠিক আছে, আর কখন আসতে হবে, প্রপারলি অ্যাড্রেস বলে দেবে, সব কিছু বলে দেবে। তো যোগাযোগ করে নাও রমদার সাথে। এদিকে আসো, এদিকে আসো।